ম্যাডাম আপনার শাশুড়িকে কেবিনে শিফট করা হয়েছে। কেবিন নাম্বার? এখন যাওয়া যাবে না, কারণ উনি এখন কথা বলার মতো অবস্থাতে নেই। বলছি, একটুও কথা বলতে পারবেন না? ম্যাডাম একটু বুঝুন, অপারেশন হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমি না এখানেই আছি। উনি যদি কথা বলার মতন অবস্থায় আসেন আমাকে একটু জানাবেন, আমি একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা। এ কি ম্যাডাম, আপনার একটা কানে দুল আর একটা দুল নেই কেন? এক কানে দুল আর ও এই রে, তাহলে হয়তো তাড়াহুড়োয় পড়ে গেছে কোথাও একটা। এখানে হ্যাঁ ম্যাম, এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় এখানে পড়েনি। তাহলে হয়তো বাড়িতে পড়ে গেছে। আপনি একবার বাড়িতে ফোন করে দেখে নিন না। হ্যাঁ ঠিক আছে, আমি একবার রিসেপশনে জিজ্ঞেস করছি, যদি কেউ দেখে থাকে। হ্যালো। হ্যাঁ ডিম্পি, শোনো না, বলছি একটু ড্রয়িং রুমটা খুঁজে দেখো না, আমার একটা কানের দুল খুলে পড়ে গেছে বোধহয়। পারবো না আমি খুঁজতে। ডিম্পি, মা দুলটা অনেক দামি, একটু দেখো না। আমার জন্মদিনে আমি কাজ করব? এমনিতে একা একা বসে আছি, তোমরা সবাই বেরিয়ে গেলে, আর এখন ফোন করে বলছো তুই খুঁজতে? পারবো না আমি। আচ্ছা ঠিক আছে মা, তোমাকে খুঁজতে হবে না। তুমি এক কাজ করো, তুমি ভগবতীকে বলো খুঁজতে। ডিম্পি একটু বোঝার চেষ্টা করো মা, আমরা কি সবাই এমনি এমনি হাসপাতালে আছি? ঠাম্মির খুব শরীর খারাপ, একটু আমার কথা শোনো। আচ্ছা দেখছি। এই এই হ্যাঁ হ্যাঁ দ্রোণ, বলছি যে এইটা একবার একটু দেখে দে না। কি এটা? এটা হচ্ছে ওই প্রেসক্রিপশনটা, বৌদিকে যে সমস্ত ওষুধ ইনজেকশন সব দেওয়া হয়েছে না, সেইটা সিস্টার এইমাত্র আমাকে দিয়ে গেল। হ্যাঁ তুমি আমাকে দাও, আমি নিয়ে আসছি। আরে না রে বাবা, তোর আনার দরকার নেই, তুই এখানেই থাক। হঠাৎ যদি কোনো দরকার পড়ে, আর আমি তো বাইরে যাবই, তুই শুধু একবার চোখ বুলিয়ে নিতে ঠিক আছে কিনা দেখ। সে কি প্রেশার ফ্লাকচুয়েশন ওষুধ দিয়েছে কেন? কেন? আমাকে তো কিছু বললো না। তাহলে বৌদির প্রেশারটা ফ্লাকচুয়েট করছে। তুই চ না, একবার কথা বলে নিবি, চল না ডাক্তারবাবুর সঙ্গে। না না, কিছু জিজ্ঞেস করার দরকার নেই, দরকার বলেই হয়তো লিখেছে। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমার মার এখানে অপারেশন হয়েছে, কিন্তু আপনি এখানে কি করছেন? কার কি হয়েছে? আমাদের কেউ না, রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল, তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো। সে কি? হ্যাঁ, তোমার মেয়ে আমাদের ফিরিয়ে দিল, বলল তুমি বাড়ি নেই, তুমি ব্যস্ত আছো, তাই তোমার ক্লিনিকে আর নিয়ে যায়নি, এখানেই নিয়ে চলে এলাম। সরি, কিছু মনে করবেন না। আসলে ডিম্পি বাচ্চা মানুষ তো, এমার্জেন্সিটা বুঝতে পারেনি। প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, এখন পেশেন্ট কোথায়? এই তো এমার্জেন্সিতে নিয়ে গেল। আপনি আসুন। ছোটকা, তুমি ওষুধগুলো নিয়ে এসো। আসুন।
পেশেন্টের জ্ঞান ফিরছে। কোথায় যাচ্ছেন? ভেতরে যেতে পারি একবার? এখন তো বাইরের লোক ভিতরে যাওয়া যাবে না। দেখুন, আমি একজন ডক্টর, এসব নিয়মকানুন আমার জানা আছে। আসলে ওনারা আমার পাড়ার লোক, প্রতিবেশী। ওই পেশেন্টকে নিয়ে আমার বাড়িতে গেছিলাম, আমি তখন বাড়িতে ছিলাম না, তাই আমি একবার দেখতে চাই। সরি ডক্টর, যান, শুধু আপনিই যেতে পারবেন, সবাইকে অ্যালাউ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ দ্রোণ, তুমি যাও, তাহলেই হবে। আচ্ছা, আপনারা এখানে দাঁড়ান, আমি একবার ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। বোন বলছি একবার চলো, ডক্টর ডাকছেন তোমাকে, মায়ের ব্যাপারে কথা বলবেন, খুব জরুরি। জরুরি? আচ্ছা, ডক্টর তো এখানে দেখছেনই, আমি এবার মায়ের ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যান যান যান, মাকে দেখে আসুন, যান। কোথায়? গিন্নিমার যে কানের দুলটা পেয়েছিলাম, ঝামেলা ঝাঁটিতে তো সেটা বোনকে দেওয়াই হয়নি। দামি দুল হারিয়ে গেলে তো গিন্নিমার ক্ষতি হয়ে যাবে। লোকজন সব চলে গেছে, এবার গিফটগুলো খুলি। তুই এখানে কি করছিস? মা, এটা তো আমার মায়ের দুধ, যেটা মা খুঁজে পাচ্ছে না। এটা তোর কাছে এলো কি করে? ভেতরে ওইদিকে পড়েছিল গো, আমি যখন আমার ঘরে যাচ্ছিলাম তখন পেয়েছি। পেয়েছিস নাকি মাকে না বলে নিয়ে নিয়েছিস? জানিস না বলে নেওয়াকে কি বলে? তুই মায়ের দুল সরিয়ে ফেলছিলিস, তোকে হাতে নাতে ধরেছি আমি। এসব কি বলছো বোন? আমি কেন গিন্নিমার দুল চুরি করতে যাব? আমি তো উল্টে খুঁজে পেয়ে ফেরত দিতে এসেছিলাম। একদম মিথ্যা কথা বলবি না তুই। আমার মায়ের দুল নিয়ে নেওয়া। কি হয়েছে কি ডিম্পি? এই দেখো, ভগবতী নিয়ে নিয়েছিল না বলে। না গো, আমি ওই বাইরের বারান্দায় পেয়েছি, পায়ের তলায় পড়েছিল। মা কি এত বোকা? দামি জিনিস বারান্দায় ফেলে রাখবে যাতে তোর পায়ে ফোটে? দেখ না, আজ আমি মাকে বলবো তোর নামে। না না, মাকে না, বাবাকে বলবো। দেখবি বাবা তোকে একদম ভালোবাসবে না। সব জানলে বাবা তোকে এই বাড়িতে রাখবে না। কেন এসব বলছো ডিম্পি? ভগবতী এ কাজ কখনো করতে পারে না। তুমি তো বলবে, তুমি তো সব সময় ভগবতীর পক্ষে। কিন্তু আজ আমি দুলটা নিজের চোখে দেখেছি ভগবতীর হাতে। আজ আমি কারোর কথা শুনবো না। বাবা মা সবাইকে জানাবো তাদের আদরের ভগবতীর কীর্তি। বোন আমাকে এভাবে ভুল বুঝছে।